গাজীপুর সদর উপজেলায় বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির উদ্যোগে সোমবার বিকেলে মির্জাপুরে আনন্দ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আরিফ হোসেনের প্রতিবেদনে। মিছিলটি নবগঠিত আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের মুসল্লি ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মির্জাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক পথসভায় গাজীপুর জেলা বিএনপি নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন আহ্বায়ক ও সদস্য সচিব। এই সময় নবগঠিত কমিটির সদস্য ইসলাম উদ্দিন, ইমদাদুল হক মুসল্লি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক সিনহা, স্বেচ্ছাসেবক দলনেতা ইউনুস আলী নসমিয়া, জসিম তাজ, ইউনিয়ন যুবদল নেতা শরীফুল ইসলাম শরীফ, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল সহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বলেন, নতুন এই কমিটি গাজীপুর সদর উপজেলায় বিএনপিকে আরও সংগঠিত করবে এবং আগামী নির্বাচনী প্রস্তুতির পথকে মজবুত করবে। এখন আপনাদের সম্মুখে সমাপ্ত বক্তব্য রাখবেন আমাদের গাজীপুর সদর উপজেলার সদ্য ঘোষিত আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আবু তাহের মুসল্লি। সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা জেলায় আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশ প্রত্যেক উপজেলা জেলায় কমিটি নতুন করে দিতে হবে। তারই ধারাবাহিকতা হিসাবে এই গাজীপুর সদর উপজেলায় আহ্বায়ক কমিটি হয়েছে 14 তারিখে ঘোষণা দিয়েছে। আপনারা সবাই শুনেছেন। আজকে যারা অতি উৎসাহী হয়েছেন এই কমিটি দেওয়াতে, তারা যদি বেশি উৎসাহিত হন তাদের জন্য ভয়ঙ্কর সময় আসবে। যারা কষ্ট পেয়েছে তাদেরকে আপনাদেরকে মূল্যায়ন করেন। যদি তাই মুসল্লি চিত্রে ভালোবাসেন, এই আহ্বায়ক কমিটিকে যদি ভালোবাসেন, যদি বিএনপিকে ভালোবাসেন, তাহলে তাদেরকে মূল্যায়ন করতে হবে। মুসল্লি আবু বকর সিদ্দিকের মতো যোগ্য লোক অনেক উঠেছে, আমি কারো নাম বলতে চাই না। আগামী দিনে আমাদের ধৈর্যের মোকাবেলা আমরা দেখব। যদি অতি উৎসাহী হয়ে যারা মন খারাপ তাদের প্রতি যদি খারাপ আচরণ করা হয়, তাদের বিরুদ্ধে দল কঠিন সিদ্ধান্ত নেবে। এইটা ফজল মিলন ভাই এবং বাচ্চু ভাই আমাদেরকে জানিয়েছে। ইশরাক ভাই অসুস্থ, আমরা সকলে ইশরাক ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ যেন অতি সত্বর তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমি আমার কথা না বাড়িয়ে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।